বৌমার সম্মান রক্ষা করতে গিয়ে গুরুতর জখম হলেন শ্বশুরমশাই। ঘটনাটি ঘটেছে গভীর রাতে ক্যানিং থানার অন্তর্গত মাতলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মিঠাখালী এলাকায়। গুরুতর জখম অবস্থায় আবেদ আলী মোল্লা চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবেদ আলী মোল্লার ছোট ছেলে শফিকুল মোল্লা ওরফে গাড্ডু কলকাতায় কাজ করেন। সপ্তাহে একদিন বাড়িতে আসেন। গাড্ডুর স্ত্রী ছোট্ট ২ সন্তানকে নিয়ে বাড়িতেই থাকেন। গাড্ডুর স্ত্রীর অভিযোগ, প্রতিবেশী যুবক বাবুসোনা শেখ তাকে প্রায়ই উত্ত্যক্ত করত, এমনকি কুপ্রস্তাবও দিত। সে কথা তিনি স্বামীকেও জানিয়েছিলেন। এরই মধ্যে একদিন গভীর রাতে তার ঘরের দরজায় ধাক্কা দিতে থাকে বাবুসোনা, এমনকি ভেঙেও ফেলে। প্রচন্ড জোরে আওয়াজ হওয়ায় উঠে আসেন তার শ্বশুর মশাই। সেই সময় বাবুসোনা ধারালো অস্ত্র দিয়ে তার শ্বশুর মশাইকে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আবেদ আলী মোল্লা এবং বাবুসোনা পালিয়ে যায়। ঘটনার বিষয়ে শুক্রবার ক্যানিং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আবেদ আলী মোল্লার ছেলে শফিকুল মোল্লা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত বাবুসোনা শেখকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তকে শুক্রবার আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। এই ঘরটায় দরজা আওয়াজ করছে, তালা ভাঙার চেষ্টা করছে। কারা? ওই ছেলেটা। তা আমরা যাই। কার ঘর ওটা? ওটা আমার ছোট ভাইয়ের ঘর। আচ্ছা। ছোট বউটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ। আচ্ছা। তা আমার বাবা বলছে এটা তালা দেয় না, আমি কি করবো? ভাঙচুর করছিল কেন? মানে ওর একটু নেশা আছে এরকম ছেলেটা। আমার ভাই ছোট ভাইটা নেই, কলকাতা কাজে গেছে। আচ্ছা। 2 বাচ্চা নিয়ে থাকে। এবারে মানে বাড়িতে কেউ থাকতো না? মানে শুধু ভাগ ভাগ থাকতো। মানে আপনার ভাইয়ের স্ত্রী আর বাচ্চা থাকতো? হ্যাঁ। আচ্ছা। তা আমার বাবা বলছে বলকে এটা তালা দাও। আমি তালাটা কি হবে বলকে এরকম ব্যাপার। তাহলে আমরা জেগেছিলাম। এটা কতদিনের? 25 দিনের ঘর। আচ্ছা। 25 দিনের সন্ধ্যাবেলা ধরা পড়েছে। এবার 35। তা আমি ঠিক আছে আমরা ধরবো। তোমার ছোট ভাইকে ফোন করেছি, আমি চুপচাপ আমরা লুকিয়েছিলাম। আর ও ঢুকেছে, আমার হাতাতে ধরেছি। ঢুকেছিল কবে? 25 দিন সন্ধ্যে 11:35। তারপরে আমার ভাইটা যে ধরা পড়ে তার নাম কি? ওটা ওর নাম বাবুসোনা। কিন্তু ওর আসল নামটা আমরা জানি না। আচ্ছা। তারপর ধরা পড়েছে। আমরা গিয়ে আবার দিয়েছিলাম ওকে, আমার ছোট ভাইকে। কোথায় দিয়েছিলেন? বাড়িতে। মানে যাকে ধরেছিলেন তার বাড়িতে তাকে দিয়েছেন? পাশাপাশি বাড়ি, মান সম্মান ব্যাপার আছে। ভাষা ভাষা দিচ্ছে, বলছে তোর বউকে মারছিস কেন, তুই আমাকে মার না। তখন আমার ভাইকে মারধর করে তেমন এই কেসটা ঘটেছে। তবে আমার বাবাকে ছুরি বাট মেরে পিছনে মারলো, মেরে হুমড়িকা পড়লো, নাক থেকে ব্লাড পড়লো। কজন ছিল? একজন ছিল। একজনই ছিল? হ্যাঁ। এবারে হসপিটালে গেছি, ডাক্তার বলছে পুলিশ কেস। সঙ্গে সঙ্গে এই কাজটা এখন করেছে, বেলায় করেনি। থানায় কমপ্লেন করেছেন? হ্যাঁ, থানায় গিয়ে ডায়েরি করেছি। বাবুরা কালকে রাত্রে এসেছিল। পরশু দিন আমার 2-3বার ডাক করেছি। আবার কালকে ডাক করালো, আজ 2বার ডাক করালো। আমি আবার ঘুরে আসলাম। কি নাম আপনার? আমার নাম শফিকুল মোল্লা। একটা সময় আমার ডাক ছিল। কে ডাকছিল? ওই বাবুসোনা শেখ। কেন ডাকছিল? কেন জানি না, আমি উল্টো পাল্টা বলছিল। আর বলছিল চ বাগানের দিকে তোর সাথে দরকার আছে। আমি আমার সাথে দরকার আছে, আমি সকালে তোমার সাথে কথা বলবো। তারপরে আমি বলছি দরকার আছে, আমি সকালে তোমার সাথে কথা বলবো, তুমি এখন যাও। তা বলছে না তুমি আসবে না, তাহলে আমি যাচ্ছি বলে। আর আমাদের এই ঘরের ওখানটায় ছিগলে হাত বাইরে আর দৌড় খুলছিল। তা আমার শাশুড়ি ডেকেছি, ওই ঘরে পাকা চলছে, শুনতে পাইনি। তা আমার শাশুড়ি ডাকলি তাও চলে গেছে। তা ও সেরও পারে গেছে, গিয়ে বলছে চ বাগানের দিকে আসো, তোমার সাথে দরকার আছে। এরকম উল্টো পাল্টা বাজে বাজে কথা বলছিল। এটা কি প্রথম না এর আগেও বলেছে? এর আগেও বলেছে, 2-3বার ধরে ঘা দিয়েছে, ধরতে পারেনি বলে কিছু বলিনি। তারপরে ডাইরেক্ট বলেছে। তারপরে কি হলো? কি তারপরে আমার স্বামীর কাছে বলেছিলাম ফোন করে, তা ওনারা এলো। আসলে ওর মেরেছে ওই মাঠে গিয়ে। তা আমার সৌরা শাশুড়ি বার হয়েছিল, এখানে এসে ডাকছিল ছুরি নিয়ে। আমার সৌরা শাশুড়ি বাড়ালো, যা বার হয়েছিল। তা ওর মারতে হচ্ছে ছুরির বাড়ি। তা আমার শাশুড়ি কাকে মারছিল? আমার স্বামীকে মারতে গিয়ে আমার সৌরার গিতে দিয়েছে মাথায়। সরুর আঘাত করেছে? হ্যাঁ। স্বামীর নাম কি? গাড্ডু মোল্লা। আপনার শ্বশুর যাকে মেরেছে তার নাম কি? আবেদ আলী মোল্লা। মেরেছে কে? বাবুসোনা শেখ। ব্যুরো রিপোর্ট, NBTV।